সন্তান যত দুধ কলাই সন্তানের মুখে মা বাবা জন কাটা মানুষের মতো দেউক, মৃত্যুর পরে সেই সন্তান পিতার মুখে অগ্নি দেয়। মরার পরে তুমি যদি সন্ন্যাস গ্রহণ করতে চাও, তাহলে তোমার মায়ের মুখে, পিতার মুখে, তুমি জীবিত অবস্থায় তোমার মায়ের মুখে অগ্নি দিয়ে আসতে হবে। ও দয়াল দিন বন্ধুরে, আমি যে প্রতিজ্ঞা করে দয়াল আমার প্রভু গো আমার, আমি জানি সন্ন্যাস গ্রহণ করতে হলে জীবিত অবস্থায় মায়ের মুখে অগ্নি দিতে হয়। প্রভু গো তুমি জানো না প্রভু গো, তুমি বলার আগে আমি আমার জনম দুঃখী মায়ের মুখে আমি অগ্নি দিয়ে এসেছি। প্রভু কৃষ্ণ তুমি বলার আগে গুণের বাহিনী তাইকে ছাড়িয়া আমার যে সহধর্মিনী স্ত্রী বৃষ্টপ্রিয়া 14 বৎসর বয়স, আহা এমন ত্যাগ কি জগতে কেউ করতে পারে? তিনি প্রমাণ করেছে আমি ভগবান। মানুষ যা করতে পারে না ভগবান তা করতে পারে। একটা 14 বৎসরের মেয়ে ক্লাস 9-10-এ পড়ে, এই দুধের শিশু বিষ্ণুপ্রিয়া প্রভুর স্ত্রী ছিল। আমি তাকে ছেড়ে এসেছি। আমাকে মন্ত্র দিয়ে তুমি হরিনামে ধন্য করো প্রভু গো। আমি যে কলির জীবকে মুক্ত করিতে চাই প্রভু গো। তাই বলেছে মনরে, বলেছে ও মনরে, ও দয়াল গুরু যারে যারে দয়া করে, হায়রে দীপ জ্বালাইয়া মন রে ও মনন্দ খারে, শিকায় তারে অসাধ্য সাধনা মনরে। ও দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া অন্ধকারে, শিকায় তারে অসাধ্য সাধনা। মনরে মনরে মন রে, দয়াল গুরু যারে যারে দয়া করে, ও বাইরে দিবি জ্বালাইয়া মন রে অমন অমনন্দ কারে, শিকায় তারে তারে অসাধ্য সাধনা। ও মনরে দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া অন্ধকারে, শিকায় তারে অসাধ্য সাধনা। ও মানুষের জন্ম মৃত্যু হইবে বারণ রে, ও মন রে
এই ববের যন্ত্রণায় আসতে আর হবে না তোমার আশায় আসা যাওয়া, ও তোমার আর হবে না, তুমি নেও যদি রে গুরুর উপাসনা। তোমার মাটির দেহ ছোট, একদিন হবে সোনার আমার মাটির দেহ, তোমার হবে সোনা, তুমি নিলে গুরু গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ, হবে সোনা, তুমি নিলে গুরু উপাসনা। ও মনরে মনরে ও তুমি জন্ম লইয়া মানব কুলে, কেন রে মন অহংকারে তুমি ভুলে রইলে। ও তোর মানব জমি না বাদ করলে না। ও মনরে তুমি জন্ম লইয়া মানব কুলে, কেন অহংকারে মনরে ভুলে রইলে। তোমার মানব জমিন আবাদ করলি না। ও মনরে 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 ও মনরে তুমি জন্ম লইয়া এই মানব খুলে, কেন অহংকারে মনরে তুই ঘরে বসে রইলে। ও তোমার মানব জমি আবাদ করলে না। ও তোমার গুরু কৃপা না হইলে রে গৌর হরিবল। গুরু কৃপা না হইলে রে ছোট, তোমার গুরু কৃপা না হইলে রে ও মন রে তোমার সুবৃক্ষেও ফল ধরবে না। ও তোমার সুবৃক্ষেও ফল ধরবে না মন রে। ও মন নিলে গুরু উপাসনা। ও তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ, হবে সোনা, তুমি নিলে গুরু উপাসনা। আস্তে আমার মনে হয় ছোট, গুরু তত্ত্ব থেকে আলোচনা ধরে যদি মহাপ্রভুর অধিবাসে প্রবেশ করি, আমার এই জীবনের বেলা সাঙ্গ হয়ে যেতে পারে, কিন্তু প্রভুর এই গুণের কথা আমি শেষ করতে পারবো না। হরিবল। প্রভু বলেছে আমি মাতৃগর্ভে মাগো। মহাপ্রভুর জন্মটা কোন দেশে হয়েছে? তোমরা কথা বেশি বলতেছো, তোমাদের দিকে তাকাবো। যদি কথা বলেন আমার সাথে বলেন তো দেখি, উপকার হবে। রাগ করছেন নাকি? আমি রাগ করি না। মহাপ্রভুর জন্ম কোন দেশ হয়েছে? কোন দেশ হয়েছে? মহাপ্রভু বাড়ি তো এইটা এখানে হয়েছে নাকি? ঢাকা দক্ষিণ মহাপ্রভু বাড়িতে জন্ম হয়েছে। কত মাসে জন্ম হয় মানুষের? আপনার ছেলে মেয়ে আছে না মা? আছে তো? কত মাসে সন্তান প্রকাশ করেছ?
10 মাসে না, কমপক্ষে তো 10 মাস, 9 মাসে তো হয়, 7 মাসে হয়, সন্তানটা একটু কটকা হয়, কিন্তু মহাপ্রভু তো 10 মাসে হয় নাই। মহাপ্রভু, কথাগুলো মন দিয়ে শুনবেন, ঢাকা দক্ষিণ দেখা দেখি বলবেন না। ঢাকা দক্ষিণ মাত্র 3 মাস ছিল মায়ের গর্ভে, পরে সচিরেন এখান থেকে চলে যায়। তাহলে 3 মাসে কি মানুষের জন্ম হয়? এত সৃষ্টি হইল না, হরিবল, শুধুমাত্র আকৃতি ধারণ করছে। হ্যাঁ, মানুষের আকৃতি প্রকৃতি কখন হয়? 3 মাস পরে। যত মানুষ আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, 5ম মাসে 5 মাস, আমি তো আর নারী না কিন্তু জানি, হরিবল। হ্যাঁ, 5ম মাসে মাতৃগর্ভে পঞ্চফুল ফুটিল, 7ম মাসে মাতৃগর্ভে ভগবান তোমারে স্মৃতি শক্তি দিল। বিষয়টা বুঝাইতে পারছি? 5ম মাসে পঞ্চফুল ফুটে সবার গর্ভে, যারা নারী, আর 7 মাসের দিনে ভগবান নিজে সন্তানকে স্মৃতিশক্তি দান করে। এই জন্য আগে বলেছিলাম প্রহ্লাদের পিতা হলো অসুর, কিন্তু তারই ছেলে হরিভক্ত কেন? তার পিতা অসুর হইতে তাতে আসে যায় না, কিন্তু প্রহ্লাদের মা ছিল কৃষ্ণ ভক্ত। নারদের মুখে কৃষ্ণ কথা সদাই শুনতেন। নারদ ঋষির আশ্রমে যত ভক্তরা পদার্পণ করতেন, এই যে এত ভক্তের দোলা পড়ছে না, এরকম যখন ঋষির আশ্রমে সকল মণি ঋষিরা আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করে সবাই যখন চলে যেতেন, ওই সময় কয়াদু প্রহ্লাদের মা প্রহ্লাদকে পেটে নিয়ে কৃষ্ণ কথা তো শুনতেন, আর একটা জারু হাতে নিয়ে সারা বাড়িটা পরে জারু দিত। এই যে বাড়িটা জারু দিত, আর এই জারু যাওয়ার সময় ওই যে সাধুগুরু ভক্ত মণি ঋষির পদদুলা ওইটা নাসিকায় সুবাসিত করে প্রহ্লাদের অঙ্গে বাক্ত। গৌর হরিবল, হরিবল, গর্ভ থেকে প্রহ্লাদে পাইত। এবং কৃষ্ণ কথা যতক্ষণ শুনতেন প্রহ্লাদের মা, 7 মাসে যখন স্মৃতিশক্তি পাইল প্রহ্লাদ, সে মায়ের গর্ভে তাকিয়া মায়ের সাথে সাথে কৃষ্ণ কথা শ্রবণ করেছে। আরেকটা প্রমাণ আমি দিচ্ছি। এই জন্য দেখবেন কোনো মায়ের গর্ভে সন্তান যদি প্রসব হয়, তার 7 মাসের দিনে 7 বক্ষণ খায়। আপনারা কত মাসে দেন আমি জানি না, আমরা 7 মাসে দিই। যদি আমার কথাটাও ভালো করে আপনার মনে পরিষ্কার গ্রহণযোগ্য না হয়, একজন MBBS ডাক্তার